আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে রমজানের মোবারক। আসলে আমরা রমজানে একটা প্লেস সিলেকশন করলাম, মুসাফুর, নোয়াখালীর ভিতর পড়ে এই জায়গাটা। আসলে আমরা ক্যাম্পিংয়ের জন্য এই জায়গাটা সিলেকশন করলাম, ইফতার পার্টি। আসলে আমি এই জায়গায় ফার্স্ট টাইম এসলাম। আসলে জায়গাটা দেখার মতো অনেক সুন্দর একটা প্লেস। আর এই পাশে কিছু জিও বাইক দেখা যাচ্ছে, জিও বাইকগুলো আসলে মুসাফুরের যে বাঁধটা ভেঙে গেছে ওইটা সংস্কার করার জন্য এই জিও বাইকগুলো। আসলে ওই জায়গাটা অনেক সুন্দর। ফাইনালি দেখুন, মাশাআল্লাহ, আমরা সবাই চলে আসলাম। আর গাড়ির থেকে মাল সামানের সবগুলো নিচে নামাচ্ছি আমরা। আর আমরা একটা প্লেস সিলেকশন করতেছি কোন জায়গায় ক্যাম্পিংয়ের সামানগুলো বসানো যায়। আসলে জায়গাটা দেখতে অনেক জোস। আসলে সবাই ব্যস্ত সামানগুলো নিচে নামানোর জন্য, আর যার যার দায়িত্ব সে পালন করতেছে। সবাই মিলে চুলা তৈরি করতেছে। আসলে পাক হবে মাটির চুলাইতে। আর সবার জন্য বিরিয়ানি আয়োজন হবে। আর আমাদের বেলাল ভাই উনিও হাত লাগাচ্ছে অলরেডি চুলার জন্য। আর এই জায়গায় সবগুলো কাটিং চলতেছে, যেহেতু বিরিয়ানি পাক হবে। আর সবাই মিলে আমরা সামানগুলো তৈরি করতেছি। সবাই মিলে একটু হাত লাগাচ্ছি আমরা, যেন দ্রুত হয় কাজগুলো। আসলে সবাই মিলে একটা আনন্দ উল্লাস করা আমাদের রমজান মাস। ফাইনালি কাজ চলতেছে বিরিয়ানি পাক। আর বিরিয়ানি দেখতেছেন আমাদের মুন্না সাহেব, উনি বিরিয়ানির উদ্বোধন করতেছে কিভাবে মাই মশলা দিতে হয়। আর এই যে ইউরোপিয়ান প্রবাসী আমাদের বাবু, ভালো একটা বাবুচি, বিরিয়ানি পাকানোর দায়িত্বটা ওনাকে দিয়েছি আমরা, যেহেতু উনি অনেক ভালো কুকিং জানে। আর মাটির চুলার পাকটা অনেক স্বাদ, সবাই জানেন। আর মুসাফুর জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখার মতো একটা প্লেস। আর যারা ক্যাম্পিং করার জন্য জায়গা খুঁজতেছেন ওনারা আসতে পারেন মুসাফুর। এটা নোয়াখালী এরিয়াতে পড়ছে। আর সবাই মিলে আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছি। আর অল্প কিছু টাইম বাকি, আমি আর আমার চাচা কামরুল আর আমার ছোটো বোনের জামাই শাহিন মিলে। আর ওই পাশে এখনও বিরিয়ানির পাক চলতেছে। আর এই যে আমাদের সবার আদর বাতিদার সৈকত, তার উদ্যোগে আসে আমরা এই জায়গায় সবাই মিলে। ফাইনালি আমরা সবাই মিলে ইফতার করতেছি। অনেক অপেক্ষার পর বিরিয়ানিটা পাক হয়ে গেছে অলরেডি। আসলে বিরিয়ানিটা অনেক মজার হয়েছে, অনেক স্বাদের। আর সবাই খেয়ে অনেক টেস্ট পাইলো বিরিয়ানিটা। আসলে মাটির চুলার পাকটাই অন্যরকম। আর আমরা আসার সময় একটা চা দোকান পাইলাম। এই জায়গায় মোষের দুধের চা পাওয়া যায়, আর চাগুলো অনেক স্বাদ, অনেক স্বাদের চা হয়, এটাই বাস্তব।